জামাইয়ের বন্ধুর বাসা, আমার বান্ধবীর বাসা, ছেলেমেয়ের বন্ধু বান্ধবীর বাসায় গিয়েছিলাম বারবিকিউ পার্টি করতে। সেখানে গিয়ে ভাবির নতুন বাসা সাজানো দেখে হোম টুরটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার বাসা থেকে সোজা লিফটে নেমে ভাবির এখানে চলে আসলাম। এসে দরজা খুলে প্রথম হচ্ছে ভাবির সুন্দর একটা লিভিং রুম, আর লিভিং রুমের পাশে হচ্ছে ডাইনিং এর পাশে হচ্ছে একটা ছোট্ট আর একটা লিভিং, আর আশেপাশে বেডরুম এবং কিচেন। প্রথমে হচ্ছে টি টেবিলটা সুন্দর করে বিভিন্ন শোপিস দিয়ে সাজিয়েছে। উপরে সিলিংয়ে লিভিং এবং ডাইনিং এর মাঝখানে একটা সুন্দর জারপাতি দিয়েছে। তারপর টিভির দুই পাশে দুইটা ফুলের টপ দিয়েছে। ফুলের টপগুলোতে সুন্দর সুন্দর ফুলের স্টিক দিয়েছে। এগুলো নেওয়ার সময় আমিও গিয়েছিলাম, দুজনে পছন্দ করে নিয়েছি। আর এই যে সুন্দর একটা দোয়া বেরোচ্ছে, এটা কারেন্টের সাহায্যে চলে, এটাও ভাবিও অনলাইন থেকে নিয়েছে। এটাতে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেটা ঘরটাকে সুন্দর একটা স্মেল দিয়ে রাখছে। তারপরে সুন্দর সুন্দর এই যে ঘড়ি এবং ঘড়ির পাশে যে সিনারিগুলো আছে, এগুলো অনলাইন থেকে নিয়েছে। টিভির ওয়ালটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। লিভিং এর আরেক পাশে ওয়ালে দিয়েছে ওয়াল ক্যালেন্ডার, আরবি লেখা সিনারি, সেটা উমরা থেকে নিয়ে আসছে হজ থেকে। আরেকটা হচ্ছে ওয়াল ক্যানভাস, কাবা শরীফের ঘর, এটা সিনেটা নিয়ে আসছে অনলাইন থেকে। এত সুন্দর, আমার কাছে বেশি ভালো লাগছে। আরেক পাশে ওয়ালের সাথে একটা জোতা রাখ রেখেছে, জোতা রাখের উপরে সুন্দর সুন্দর ফুলের টপ দিয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে সাজানোটা। লিভিং রুমের পরে এবার চলে আসছে ডাইনিং এ। ডাইনিংটাও সে সুন্দর করে সাজিয়েছে, উপরে একটা সুন্দর জারবাতি দিয়েছে, আরেক পাশে শোকেস দিয়েছে, আরেক পাশে হচ্ছে সুন্দর সুন্দর সিনারি দিয়েছে। সিনারিগুলো সে অনলাইন থেকে নিয়েছে। এটা হচ্ছে ছোট্ট একটা লিভিং ডাইনিং এর পাশে, এক পাশে কর্নারে সুন্দর একটা দোলনা দিয়েছে, আরেক পাশে কর্নারে দিয়েছে একটা সবুজ গাছ টবের মধ্যে, এটা অরিজিনাল গাছ। আরেক পাশে নিচে একটা ম্যাট দিয়েছে সুন্দর, ম্যাটের মধ্যে দুইটা সুন্দর পিলো দিয়েছে, দেখতে লুকিংটা অনেক সুন্দর লাগছে। আর ওয়ালের মধ্যে তিনটা সিনারি দিয়েছে, সিনারিগুলো এটা মার্কেট থেকে নিয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি লিভিং থেকে দাঁড়িয়ে ডাইনিংটা দেখাচ্ছি, ডাইনিং থেকে দাঁড়িয়ে লিভিংটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখে বুঝতেছেন এত সুন্দর করে ভাবি সাজিয়েছে। পর্দাগুলো নতুন নিয়েছে, যেহেতু নতুন বাসা আসছে, আগের বাসা থেকে সে নতুন বাসা শিফট হয়েছে, সেজন্য আমি লিভিং এবং ডাইনিং দেখার পরে তারপর চলে আসছি মাস্টার বেডে। ভাবি যে রুমে থাকে ওই রুমে এসে বেডটা দেখে এত ভালো লাগছে। এখানে ভাবির যত ফার্নিচার আছে সবগুলো ফার্নিচার কিন্তু সেগুন কাঠের, সেজন্য সেগুন কাঠের কালার করা। এক পাশে ওয়ালে সুন্দর একটা গড়ি দিয়েছে আর জারবাতি আছে। আরেক পাশে যে ক্যানভাসটা দিয়েছে, এই ক্যানভাসটা সে অনলাইন থেকে নিয়েছে। আমি স্ক্রিনশট দিয়ে পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারবেন। আর এই যে বাবির সিক্রেট খেজুর আর বাদাম, ভাইয়া বাবির সুস্থ থাকার জন্য ওরা প্রায় সময় কিন্তু হাঁটতে বসতে খেজুর খায়, বাদাম খায়। এটা আসলে স্বাস্থ্যসম্মত, আপনারা চাইলে কিন্তু এভাবে বেডরুমে রাখতে পারেন, খাইতে পারেন। তারপরে এটা হচ্ছে বাবির ওয়াশরুমে ঢুকে সুন্দর একটা বাথটব আছে, বেসিন আছে, আর একটা হাইকমোড আছে। এটা দেখলাম বাবির ওয়াশরুমটা খুবই সুন্দর। তারপর চলে আসছে ব্যালকনিতে এসে দেখতেছে সে ড্রাগন গাছ লাগিয়েছে দুই পাশে দুইটা, আর কি সুন্দর ড্রাগন ফুল ফুটে আছে। এটা রাত 12টার পরে ফুটে, সেজন্য সে আমার জন্য ফুটেজটা নিয়েছে। আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, রাতের ফুটেজ এটা। আর দিনের বেলা সে ফ্লাওয়ারটা কিন্তু মিশে যায়, মিশার পরেও দেখালাম। আর এটা হচ্ছে সামনের ভিউ, আমাদের বাসা থেকে সামনের ভিউটা এত সুন্দর লাগে। ভাবি যেহেতু ছয়তলা থেকে রোডের পরিবেশ, আশেপাশে বিল্ডিং এর এবং পরিবেশের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর। আমার বাসা থেকেও কিন্তু 13তলা থেকে বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগে, যেহেতু আমরা ফ্রন্ট সাইডে আসি, সেজন্য। আমার মেয়ে আগে ভাবির মেয়ে দুজনে এখানে খেলতেছে, ওদের হাই দিল, হাই দেওয়ার পরে তারপর চলে আসছে ভাবির মেয়ের বেডরুমে এসে দেখলাম বেডরুমটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে গুছিয়েছে, খাট দিয়েছে, আলমারি দিয়েছে, এক পাশে পড়ার টেবিল, আর পাশে খালি রাখছে, সে ড্রেসিং টেবিল দিবে। আর এটা হচ্ছে ফ্লাওয়ার ক্যানভাস, এই ওয়াল ক্যানভাসটাও সে অনলাইন থেকে নিয়েছে। তারপর হচ্ছে মেয়ের ওয়াশরুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক বড় ওয়াশরুমটা। আর এটা হচ্ছে ব্যালকনি, মেয়ের ব্যালকনিতে সে সুন্দর সুন্দর গাছ দিয়েছে, ফুলের টবের মধ্যে অনেক সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছ, আরেক পাশে ওয়াশিং মেশিন। আর এই হচ্ছে বাহিরের পরিবেশ ব্যালকনি থেকে। এটা হচ্ছে আমির খুরসুর বাড়ির বাগান, সবুজ আর সবুজ। শহরের মধ্যে এরকম সবুজ থাকলে অনেক বেশি ভালো লাগে, বাসা থেকে দেখা যায়, ব্যালকনিতে দাঁড়াইলে সুন্দর পরিবেশের সাথে কথা বলা যায়। তারপর এটা হচ্ছে চাইল্ড বেড, খেলার রুম, বাচ্চারা এখানে খেলতেছে। আমি চাইল্ড বেডের মধ্যে পড়ার টেবিল দিয়েছি, একটা ছোট্ট খাট দিয়েছে, যেহেতু গেস্ট আসলে থাকে, আর একটা আলমারি দিয়েছে। আর এটা হচ্ছে কমন বাথরুম, গেস্টের জন্য এবং নিজেদের জন্য সবাই ইউজ করতে পারবে। কমন বাথরুমটা অনেক বড়, অনেক সুন্দর পরিষ্কার, হাইকমোড, বেসিন, তারপরে শাওয়ার জেলটার অনেক কিছু রেখেছে, হ্যান্ড ওয়াশ রেখেছে। আর এই হচ্ছে কিচেনটাও অনেক সুন্দর, এখানে ক্যাবিনেট দিয়েছে, বাবি র্যাক রেখেছে, ওভেন রেখেছে। আর এই সুন্দর বাসাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। বাবির সাজানোটা অনেক সুন্দর হয়েছে, সিম্পলভাবে সাজালেও কিন্তু অনেক সুন্দর লাগে যদি সবকিছু গুছিয়ে সাজাতে পারে। তারপরে চলে আসছে খাওয়ার পর্ব। খাওয়ারের টেবিলটা দেখে বুঝতেছেন এত আয়োজন, যেহেতু আমরা দুজনে মিলে করেছি, বারবিকিউ পার্টির জন্য আয়োজন ছিল, কিন্তু বারবিকিউর পাশাপাশি কিন্তু আমরা খাবারের আয়োজনও করেছি। আর এই হচ্ছে বাচ্চারা খুবই উৎসাহী হয়ে চলে আসছে খাওয়ার জন্য, আমরাও টেবিলে বসে গেছি খাওয়ার জন্য। একপাশে সে ডেজার্টের আইটেমগুলো রেখে, আমাদের সাথে বাবির ফুয়াতো বোন ছিল, দুইজন বাবির বোন ছিল, যেহেতু আমরা গিয়েছি আমাদের সাথে ওদেরকেও নিয়ে আসছে, যেহেতু কাছাকাছি বাসা, সেজন্য খাবারের আইটেমগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর এত মজার ছিল, আমি আসলে বুঝাতে পারতেছি না। আপনারা দেখে মতামত দিবেন আপনাদের কাছে কেমন লাগছে। কোরাল মাছের বারবিকিউ, রোটা মাছ রান্না, ভুনা, দেশি মুরগির রোস্ট, ইলিশ মাছ, তারপর হচ্ছে ভর্তা, সালাদ, মানে আইটেমের কোনো শেষই ছিল না, অনেক আইটেম ছিল, কাবাব ছিল।
খাওয়া দাওয়া শেষ, অনেক মজার মজার আইটেম দিয়ে পেট ভরে আমরা ভাত খেয়েছি। ভাত খাওয়ার পর আমরা যখন গল্প করতেছিলাম, গল্প করার সময় এখানে আম মাখানো একটা দিয়েছে, মাশাআল্লাহ এত মজার হয়েছে আম মাখানো, পেটে জায়গা নেই তারপরে খেয়েছি, যেহেতু দিয়েছে খেতে তো হবেই। সন্ধ্যার পরে কিন্তু নাস্তার একটা আয়োজন করছে, যে নাস্তাটা আমাদের সবারই খুবই পছন্দের, বাচ্চা হতে বড় হতে সবাই পছন্দ করি, দই ফুচকা। দই ফুচকাটা ভাইয়া নিজে বাসায় রেডি করছে, ভাইয়ার হাতের রেসিপি কি বলবো, অনেক মজা। যেমনি আমার জামাই সুন্দর সুন্দর রেসিপি জানে, তেমনি তার বন্ধু আমার বান্ধবীর হাজব্যান্ড বান্ধবী অনেক সুন্দর সুন্দর রেসিপি জানে। দই ফুচকাটা বানাচ্ছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কি কি মিস করতেছে এখানে, আপনারা দেখে মতামত দিবেন। দই ফুচকা যখন বানাচ্ছিল তখন আমরা এখানে অনেক মজার মজার গল্প করেছিলাম। এখানে প্রতিযোগিতা চলতেছিল কে বেশি খাবে কে কম খাবে। এখানে সবাই বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, টেবিলে বসে গেছে বানাচ্ছে। আর আমার জামাই মাঝখান থেকে বলতেছে এত কিছু বানিয়ে খাওয়ার ধৈর্য আমার নাই, সে মাঝখানে একটা নিয়ে মুখে দিয়ে দিচ্ছে। এই ছিল আমাদের সুন্দর খাওয়ার মুহূর্ত, একটা সুন্দর হোম টুর। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।